অশোকনগর এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তির প্রচেষ্টায় 1950 সালে পথ চলা শুরু করেছিল অশোকনগর বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়। দেখতে দেখতে 75 বছর পার করে দিল এই শিক্ষা প্রতিষ্ঠান। নারীদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিদ্যালয়ে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উভয় পরীক্ষাতেই এই বিদ্যালয়ের ছাত্রীরা মেধা তালিকায় স্থান পেয়েছে এবং তারা রাজ্যে, দেশ এবং বিদেশের বিভিন্ন উচ্চ পদে কর্মরত, যা এই বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। গতানুগতিক শিক্ষা প্রদানই নয়, পাশাপাশি আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক পাঠ্যক্রমের মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দিয়ে চলেছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী জানান, 75 বছর পার করে দেওয়া একটা প্রতিষ্ঠানের জন্য ভীষণ গৌরবময় বিষয়। পাশাপাশি তাদের স্কুল থেকে পাশ করে পড়ুয়ারা আজ দেশের নাম উজ্জ্বল করেছেন। বিদ্যালয়ে 75 বছর উপলক্ষে সোমবার স্কুল প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীর শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা। একই সাথে পুরনো স্মৃতি রোমন্থন, গল্প শোনা, আনন্দ ভাগ করে নেওয়ায় যেন এক মিলন মেলা হয়ে উঠেছিল। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন ট্যালি একাডেমির সিইও ও এমডি শুভঙ্কর রায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ঋদ্ধি সেন, ট্যালি একাডেমি হাবড়া শাখার ডিরেক্টর দীপমান ঘোষ। তারাও শুভেচ্ছা জানান এদিন স্কুল পড়ুয়াদের। বছরে আমরা পা দিয়েছি গত বছর 20শে নভেম্বর। আমরা একটা শোভাযাত্রার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করেছিলাম। তারপর আমরা সারা বছরব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকাল পরশু অর্থাৎ 25, 26, 27 আমাদের কালচারাল প্রোগ্রামটা হচ্ছে এবং এই কালচারাল প্রোগ্রামের পর আমাদের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে আমাদের বিভিন্ন বিজ্ঞানের প্রদর্শনীর কম্পিটিশান বা কুইজ, নাটক, এই কম্পিটিশানগুলো হবে, খেলাধুলার কম্পিটিশান হবে। এইভাবে কিন্তু আমরা পালন করব সারা বছর ধরে। শিশু যখন প্রথম কথা বলে সে কথাটা শেখেই মা। আজকে বাড়িতে মার আঁচলের তলায় যেভাবে সে সুরক্ষিত হয়, সেরকম বিদ্যালয়ের মধ্যেও আমরা চাই, যেহেতু এটা তাদের দ্বিতীয় ঘর, সেরকমভাবেই আমরা তাদের সুরক্ষাটা দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের ক্লাস টিচারদেরও আমরা বলি মা, তারা যে ক্লাসের ক্লাস টিচার, সেই ক্লাসের তারা মা। কাজেই সেইভাবেই কিন্তু আমরা তাদের সেইভাবেই নিরাপত্তাটা দেওয়ার চেষ্টা করি। এবার দ্বিতীয় কথায় আসি যে শিক্ষা মানে কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা নয়। শিক্ষা মানে কিন্তু একটা সমাজের মধ্যে সুস্থভাবে বেঁচে ওঠা, সবাইকে নিয়ে চলা, সবার বিপদে ঝাঁপিয়ে ওঠা, এগুলোই কিন্তু শিক্ষার অঙ্গ। আমরা সব রকমভাবেই চেষ্টা করি বাচ্চাদের সুশিক্ষিত করে গড়ে তোলা। না, এটাতে আজকে অশোকনগর বাণীপীঠ বিদ্যালয়ে এসে খুবই ভালো লাগলো। প্রায় 2000 স্টুডেন্ট আছে। এখনকার দিনে তো সরকারি মাধ্যম স্কুলগুলোতে স্টুডেন্টহীনতায় ভুগছে, সেখানে এই স্কুলে প্রায় 2000 স্টুডেন্ট এখনও পড়ছে। এটা কিন্তু খুবই উৎসাহব্যঞ্জক, কেননা এই স্কুলগুলো থেকেই কিন্তু আমাদের রাজ্যে বা দেশের মুখ উজ্জ্বল করবে এরকম ছাত্রীরা বেরিয়ে আসবে। তো আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানে এসে যে এত সংখ্যক স্টুডেন্টরা এখনও বাংলা মিডিয়ামে পড়ে, এটা আমার কাছে খুবই আশ্চর্যের লাগছে। আর আমাদের ট্যালি একাডেমি তো শুধু আমরা কলকাতা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা এখন সারা ভারতবর্ষে প্রায় 18টা জায়গায়, এবং রিসেন্টলি আমরা ভারতের রাজধানী নয়াদিল্লিতে আমরা আমাদের একাডেমি তৈরি করেছি, এবং তারপরে আমরা করেছি ব্যাঙ্গালোরে আমরা করেছি। তো এরকম বিভিন্ন জায়গাতে আমাদের ছড়িয়ে পড়ছে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা বা কম্পিউটার রিলেটেড শিক্ষার, যেটা আপগ্রেডেশন চায়। যেটা হয় কি, প্রযুক্তি কি হয়, প্রত্যেক দিন আমরা দেখি মোবাইলেও 3 মাস অন্তর অন্তর আপডেট চায়, বা কম্পিউটারও মাইক্রোসফট আপডেট চাইছে। তো আপডেট শিক্ষা মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকে ফলো করে সেই শিক্ষা, নতুন যে টেকনোলজি আসছে সেইগুলোকে মাথায় রেখেই কোর্সটা তৈরি করতে হবে। কেননা নতুন টেকনোলজির ওপরেই কিন্তু এরা যখন চাকরি বা ইন্টারভিউতে যাবে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু নতুন টেকনোলজির ওপরেই হবে বা নতুন শিক্ষা ব্যবস্থার ওপরেই হবে। কেননা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে এই ধরনের যে এই করে, তারা দেখা যাচ্ছে অফিস 10 বা 13 শেখাচ্ছে বা অফিস 7 শেখাচ্ছে। এখন যেখানে অফিস 23 বা 25 চলে এসছে, আমরা গুগলের ওপরে বিভিন্ন নতুন নতুন ট্রেনিং নিয়ে আসছি, এবং পাওয়ার বিআই হোক, গুগল সুইটস হোক, এরকম বিভিন্ন নতুন টেকনোলজি নিয়ে আসছি, যার জন্য আমরা সারা রাজ্যে নয় সারা দেশেই ছড়িয়ে পড়ছি। এখন টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে বাচ্চাদের, এখন স্কিলটাকে ডেভেলপ করতে হবে। প্রথাগত শিক্ষা তো চলবে, প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে প্যারালালি কিন্তু স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন উপযোগিতা, এগুলোকে ছাত্রছাত্রীদের জানতে হবে। সেটা গুগলের মাধ্যমে বা অন্য অনেক কিছুর মাধ্যমে কিন্তু তারা সরাসরি জানতে পারে। একটা বিজ্ঞাপন দেখে সেখানে ভর্তি হয়ে গেল সেটা না, তারা
তারা যাচাই করে, আর এখন তো এআই এর যুগ চলে আসছে, বাচ্চাদের ভবিষ্যতে আরও বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক কাজ করে দিচ্ছে এখন মানুষের। তো সেইখানে মাথায় রেখে এআই নির্ভর টেকনোলজি কিন্তু বাচ্চাদের শিখতে হবে। আজকে অশোকনগর বাণীপীঠ বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি ভাগ করে নিলাম স্রেফ আর কি, এবং সেই ভাগ করার সুযোগ পেলাম বলে আমি ভীষণ খুশি, কারণ আমি নিজে শহরের একটি স্কুলে বড় হয়েছি, মানে পড়াশোনা করেছি সাউথ পয়েন্টে, এবং আমি আমার বিদ্যালয়ের কাছে খুবই কৃতজ্ঞ তাদের শিক্ষা ব্যবস্থার জন্য। কিন্তু আমরা যে সময়টাতে আমরাও পড়েছি সেখান থেকেও এখন শিক্ষা ব্যবস্থাটা অনেকটা পাল্টে যাচ্ছে, এবং বিশেষ করে শহরে দেখাই যায় যে যেগুলো অ্যাপারেন্টলি মনে হয় আমাদের যে খুব বড় বড় স্কুল নাম করা যে স্কুলগুলো, এবং মানুষের যে বেসিক যে নেসেসিটি সেটা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, যত বড় স্কুল বা হাসপাতাল হয়ে গেছে সেগুলো তত কর্পোরেট হয়ে গেছে, তার মধ্যে অনেক রকমের ছলচাতুরি, অনেক রকমের মিথ্যার রাজনীতি ঢুকে পড়েছে। সুতরাং সেইখানে অনেক সময় আমাদের মনে হয় যে জেলাতে যখনই কোনো স্কুলে আসার সুযোগ পাই, শুটিংয়ের সময় হোক বা কোনো অনুষ্ঠানে হোক, সেখানে এসে নতুন করে মনে হয় যে একটা আমি কোথাও একটা উজ্জীবিত অনুভব করি, আমি কোথাও অনুপ্রেরণা পাই, যে আমার মনে হয় যে এইখানে মানুষ যেভাবে শিক্ষা ব্যবস্থাটার সাথে যুক্ত এবং যতটা পরিশ্রম করে তারা সেই কাজটা প্রতিদিন করে চলেছে, সেখানে আমার মনে হয় জেলা কিন্তু অনেকটা শিক্ষার যে আলো সেটাকে বাঁচিয়ে রাখতে পেরেছে। এবং বাণীপীঠ বিদ্যালয়তে এসে আমি তাদের এত বছরের স্ট্রাগল সেটার ব্যাপারেও শুনলাম। সুতরাং আমার মনে হয় যে তারা যেভাবে শিক্ষার যে বেসিক স্পিরিটটা, যে সেটা উপরে কতটা ঝাঁ চকচকে সেইটা আসল কথা নয়, মানুষ অন্তর থেকে কতটা সৎ এবং অন্তর থেকে কতটা সাহসী এবং কতটা আন্তরিক, সেটাই তো একটা মানুষকে শিক্ষার পথে এগিয়ে নিয়ে যায়। সেইটাই আমি অশোকনগর বাণীপীঠ বিদ্যালয়তে এসে আজকে মানে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করলাম, এবং সেখানে আমি অনেক কৃতজ্ঞ, যে আমি ভীষণ কৃতজ্ঞ যে আমাকে এখানে ডাকা হয়েছে এখানকার স্টুডেন্ট এবং টিচারদের সঙ্গে আলোচনা করার জন্য, কথা বলার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।